ঈদ যাত্রাকে সামনে রেখে রং করা, ছোটোখাটো ত্রুটি সারানো ও ঢালাইয়ের কাজ চলছে লঞ্চগুলিতে। লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতুর কারণে যাত্রী সংখ্যা কমে গেছে, তাই আগের মতো ব্যস্ততাও নেই। তবুও ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে লঞ্চগুলিতে। বুড়িগঙ্গার পারে কেউ ব্যস্ত লঞ্চ রং করার কাজে, কেউ বা ব্যস্ত পুরাতন পাটাতান মেরামত ও ঝালাইয়ে। কেরানীগঞ্জের ডকের হাটের এই ব্যস্ততা ঈদ যাত্রায় পুরনো লঞ্চকে নতুন সাজে সাজানোর জন্য। পুরনো লঞ্চ নতুন করে ডগে না, নতুন লঞ্চ দেখলেই যাত্রী উঠবে। এটা সার্ভিস ভালো হলে যাইবে, হলে আইবে, সব সুযোগ সুবিধা আছে। রং টং ভরার পরে মনে করেন ঈদের টিপ দেবো ইনশাল্লাহ, আবার চলবো নতুনভাবে আপনার 6 মাস। সবকটা লঞ্চার মালিকই লঞ্চ পরিচ্ছন্নতা আবার সুন্দরভাবে রাখে ঈদের আগে। লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতু চালুর পর থেকেই নানা কারণে নদীপথে যাত্রায় বিমুখ হয়ে গেছেন অনেকেই। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজটে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই আমরা ব্যবসায় একটা নৌ সেক্টরে একটা ধস আসিয়ে পড়ছে। তারপরেও আমরা ভবিষ্যৎ লাভের আশায় চেষ্টা করতেছি, আশা করি আছি যে হয়তো ঈদের সময় কিছু প্যাসেঞ্জার পাবো। এদিকে ঈদকে সামনে রেখে বাড়তি নিরাপত্তার কথা জানালো বিআইডব্লিউটিএ। জানান অতিরিক্ত যাত্রীর ঝুঁকি এড়াতে এবং ফিটনেসবিহীন লঞ্চ চলাচল ঠেকাতে বিআইডব্লিউটিএ সহ নিরাপত্তা সংস্থাগুলো তৎপর রয়েছে। ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ এবং আপনার ডিএমপির পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে ওখানে রেডি থাকে। তাৎক্ষণিকভাবে আমরা এই ধরনের অভিযোগ পেলে আমাদের যতগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে এবং আমরা নিজেরা আছি, সবাই মিলে আমরা এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবারের ঈদ মৌসুমে অর্ধশতাধিক লঞ্চ চলাচল করবে বলেও জানান এই কর্মকর্তা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।